हे गाइस वेलकम बैक टू द चैनल। तो आज বানাবো ঝিঙে পোস্ত। তো এটা জাস্ট একটু আমার নর্মাল আলু কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি। এই যে দেখো এই ঝিঙে ধুয়ে নেবো ভালো করে। আর নিরামিষ বানাবো লঙ্কা আর এটা হচ্ছে আদা আর এখানে পোস্ত বেটেছি আমার দিস্তায় ফেসিয়ার আগে। আর এইটুকু নিয়েছি কারণ একা বানাবো বলে। চলো ধুয়ে টুয়ে সব বসাই তারপর দেখাচ্ছি। আর আমার যেটা মনে হয় আলু পোস্ত বানানো ইজি, মোটামুটি অনেকেই পারে না। পোস্তটা সবার শেষে দিতে হয়, কেউ আগে দিলে নষ্ট হয়ে যায়। কড়াইটা গরম করে হালকা এগুলো ভেজে নেবো, প্রথমে তুলে রাখবো ভেজে পর হালকা তেল দিয়ে ভেজে নেবো। আর তেল অনেক কম ব্যবহার করবো না। তো কড়াইটা গরম হোক, এইভাবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে আস্তে আস্তে। তেল গরম হলে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জিরে, মানে গোটা জিরে দেবো, তেজপাতা দেবো আর আদা বাটা। রসুন পেঁয়াজ ব্যবহার করছি না আজকে, টমেটোও দেবো না আর হলুদ গুঁড়োও দেবো না, অনলি জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, এটাই। তেল গরম হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছি হালকা হালকা লাল হয়ে গেছে, এবার তুলে নেবো এগুলো। ওগুলো আমি তুলে নিয়েছি। এবার একটু হালকা দিয়ে দেবো জিরে, গোটা জিরে, আর দেবো তেজপাতা। দেখো তেজপাতা একটাই দিচ্ছি। আর লঙ্কাগুলো কাঁচা আর আদা বাটাটাও দিয়ে দিই, হালকা বেড়ে নেব। এটা খুব নর্মাল সিম্পল, ওই যেটুকু তেল ছিল কড়াই আর কোনো তেল দিয়ে দিতে। নুন দিয়েছি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। একটু কষে নেবো, তারপরে তুলে রাখা আলু এবং ঝিঙে দেবো। এবার দিয়ে দেবো। এটা তোমরা বৃহস্পতিবার খেতে পারো, নিরামিষ করে। হালকা কষিতে জল দেবো, হালকা বেশি কারণ সিদ্ধ হয়ে যাবে। এই দেখো জল দিয়ে দিয়েছি, পুরো জলটা মরে শুকনো হোক। আর এদিকে পোস্ত বাটা আছে, শেষে তো তখন ফুটুক। আর আগেই বলে দিই, এটা ঘরোয়ার জন্য অনেকেই মানে রেস্টুরেন্টে দেখা যায় ঝিঙে পোস্ত তেল একটু বেশি দেয়, তেলটা ভাসে। কিন্তু যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, আমরা সেটা চাইবো না। ওটা নর্মাল জাস্ট হোক, ওটাই চাই আমরা, যাতে হেলদিও হয়। দিয়েছি আর হালকা ফুটিয়ে নিচ্ছি, জল শুকনো হয়ে গেছে। আর একটু হালকা শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। পোস্তটা ধর শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব, বন্ধ করে দিচ্ছি। ব্যাস, দারুণ লাগছে দেখো। ওহো।